আজকে দেখো স্ফিয়ার, স্ফিয়ার স্ফিয়ারটা বাংলাতে কি বলে স্ফিয়ারকে? গোলক। তাহলে 3 ডাইমেনশনে এটা একটা ফিক্সড পয়েন্ট ধরো, আর পি একটা পয়েন্ট, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটা মুভ করবে, এই পয়েন্টটা স্পেসে মুভ করবে, কিন্তু প্রত্যেক মুহূর্তে কি হবে, এই পি পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের ডিস্টেন্স সবসময় এক কনস্ট্যান্ট থাকবে। এই ডিস্টেন্সটা ধরো আর ধরছি, পি একটা পয়েন্ট, পি পয়েন্টটা যদি এভাবে মুভ করে যে পি পয়েন্টের ডিস্টেন্স সবসময় এই ফিক্সড পয়েন্ট থেকে সবসময় সেম কনস্ট্যান্ট, তখন পি পয়েন্টের লোকাসটাকে স্ফিয়ার বলা হবে। স্ফিয়ারটা তাহলে এরকম স্ফিয়ার, তাহলে এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর পি যে কোনো একটা পয়েন্ট, পি পয়েন্টটা মুভ করবে কিন্তু পি পয়েন্টের ডিস্টেন্স সবসময় ফিক্সড পয়েন্ট থেকে সেম থাকবে। তাহলে যে সারফেসটা জেনারেট হবে এটাকে স্ফিয়ার বলা হয়। দেখতে এরকম একটা 3 ডাইমেনশনাল ফিগার হবে, এটাকে স্ফিয়ার বলা হচ্ছে। যে ফিক্সড পয়েন্টের কথা বলা হচ্ছে, এই ফিক্সড পয়েন্টটাকে স্ফিয়ারের সেন্টার বলা হয়, আর যে ডিস্টেন্সের কথা বলছে এটাকে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তাহলে ফিক্সড পয়েন্টটাকে কি বলা হচ্ছে, তোমার সেন্টার অফ দ্য স্ফিয়ার, আর এই ডিস্টেন্সটাকে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার বলা হচ্ছে। ঠিক আছে, এটা স্ফিয়ারের ডেফিনেশন। যেটা বললাম যে স্ফিয়ার ইজ এ সারফেস স্ট্রেচড আউট বাই এ মুভিং পয়েন্ট হুইচ ইজ অলওয়েজ এ কনস্ট্যান্ট ডিস্টেন্স। কোথা থেকে কনস্ট্যান্ট ডিস্টেন্স থাকবে? ফ্রম এ ফিক্সড পয়েন্ট। এই ফিক্সড পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টার, আর ডিস্টেন্সটাকে বলা হচ্ছে, এই যে কনস্ট্যান্ট ডিস্টেন্সটা কি বলা হচ্ছে, রেডিয়াস বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে যে ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, এই যে স্ফিয়ারের আমি যদি ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে পি পয়েন্টের লোকাস, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড ধরছি, পি পয়েন্টটা মুভ করছে উইথ রেসপেক্ট টু টু কন্ডিশনস, দুটো কন্ডিশন। কি কি কন্ডিশন? যে এর ফিক্সড পয়েন্ট থেকে সবসময় ডিস্টেন্সটা কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। এটা ফিক্স, এই সিটা ফিক্স থাকবে, সিটা চেঞ্জ হবে না, সিটা এক জায়গায় থাকবে। আর পি যেখানেই থাক না কেন, পি পি থেকে সি এর ডিস্টেন্স সবসময় কত হবে, কনস্ট্যান্ট হবে। সেই ডিস্টেন্সটাকে আমি আর ধরছি। তাহলে এর ইকুয়েশনটা কি হবে এটা আমরা দেখবো। তা অ্যাকচুয়ালি যদি আমি সি এর কোঅর্ডিনেট এটা নিই, ঠিক আছে, সি এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1। সি পয়েন্টে একটা কোঅর্ডিনেট থাকবে তো নাকি, সি পয়েন্টের কোঅর্ডিনেট যদি x1 y1 z1 হয়, তাহলে সিপি ডিস্টেন্সটা কত? ছবিতে দেখো, সিপি ইকুয়াল টু, বলো, সিপি ইকুয়াল টু হচ্ছে সিপি ইকুয়াল টু হচ্ছে এই ডিস্টেন্সটা তো আর কি, তাই তো? তাহলে সিপি স্কয়ার কত হবে? সিপি স্কয়ার সমান আর স্কয়ার, সিপি স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার। তাহলে লেট সি বি দা ইকুয়েশন অফ স্ফিয়ার, ইকুয়েশন অফ স্ফিয়ার। স্ফিয়ারের ইকুয়েশনটা কিরকম হবে এটা আমি একটু এখানে ডিসকাস করছি। লেট সি বি দা ফিক্সড পয়েন্ট, fixed point and R be the constant distance,
কনস্ট্যান্ট ডিস্টেন্স। আর পি একটা পয়েন্ট, যে পয়েন্টের কথা বলছে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত ধরছি, এক্স ওয়াই জেড। লেট পি বি দ্য পি যার কোঅর্ডিনেট কত ধরছি, এক্স ওয়াই জেড, বি এনি পয়েন্ট অন দা স্ফিয়ার। স্ফিয়ারের উপর যদি যে কোনো একটা পয়েন্ট হয় পিটা, অন দা স্ফিয়ার, তাহলে দেয়ারফর সিপি সমান কত হবে, আর আর সিপি স্কয়ার সমান, আচ্ছা এখন জিওমেট্রিতে আমি ডিসটেন্স, দুটো পয়েন্টের ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করছি। তা সি আর পি এর কোঅর্ডিনেট জানা আছে, তাহলে ডিসটেন্সের ফর্মুলা এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার, তাই তো নাকি? তাহলে সিপি স্কয়ারটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার প্লাস জেড মাইনাস জেড ওয়ান হোল স্কয়ার, তাই তো নাকি? এটা হচ্ছে সিপি স্কয়ার, আর এটা সমান কত, অ্যাকচুয়ালি এটা রুট ভ্যালুটা সিপি, তাহলে সিপি স্কয়ার আছে, এই জন্য রুটটাকে তুলে নিয়েছি। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার উইথ সেন্টার অ্যাট, কোন পয়েন্টে সেন্টার আছে, x1 y1 x1 y1 z1 এন্ড রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে তোমার r। তাহলে একটা স্ফিয়ারের ইকুয়েশন, যে স্ফিয়ারের সেন্টার x1 y1 z1 আছে আর যে স্ফিয়ারের রেডিয়াস r, সেই স্ফিয়ারের ইকুয়েশন হবে এটা, বোঝা গেল? x মাইনাস আলফা হল x মাইনাস x1 স্কয়ার, y মাইনাস y1 স্কয়ার, আর z মাইনাস কত, z1 এর স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এখন যে ফিক্স পয়েন্টের কথা বলা হচ্ছে, ফিক্স পয়েন্টের নাম কি বললাম আমরা, সেন্টার অফ দ্য স্ফিয়ার। এখন এই সেন্টারটা যদি অরিজিন হয়, তাহলে সি এর কোঅর্ডিনেট কি হবে, 0 0 0, তাহলে সি এর কোঅর্ডিনেট যদি 0 0 0 হয় না, ঠিক আছে, তাহলে কি হবে এখানে, তাই তো? তাহলে এটাকে যদি, আচ্ছা সি এর কোঅর্ডিনেটটা আমি x1 y1 z1 x1 y1 z1, তাহলে অ্যাকচুয়ালি ইফ অরিজিন বি দা সেন্টার, অরিজিন যদি সেন্টার হয় তাহলে স্কয়ারের ইকুয়েশন কি হবে, অরিজিন বি দা সেন্টার, দেন the equation of sphere, স্ফিয়ারের ইকুয়েশনটা কি হবে তাহলে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কত, z স্কয়ার ইকুয়াল টু, এটা স্পেশাল কেস, অরিজিনটা যদি সেন্টার হয় তাহলে তার ইকুয়েশন হবে এটা। যদি রেডিয়াসটা a হয় তাহলে কি হবে, এখানে r এর জায়গায় কত হবে, a স্কয়ার হবে, ঠিক আছে? রেডিয়াস যদি 2 ইউনিট বলে তাহলে r এর জায়গায় কত লিখবো, 2 লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা এইটাকে যদি এক্সপ্যান্ড করা হয় কি কি টার্ম আসতে পারে বলতো, মানে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, এটা যদি এক্সপ্যান্ড করি কি পাবো, কি কি টার্ম থাকবে, x স্কয়ার টার্ম থাকবে, y স্কয়ার টার্ম থাকবে, z স্কয়ার টার্ম থাকবে, x টার্মটা থাকবে, y টার্ম থাকবে 2ab থেকে, আর z টার্ম থাকবে, আর একটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এখানে কটা ভেরিয়েবল আছে দেখো তো, 3 ডাইমেনশনে সবসময় কটা ভেরিয়েবল থাকবে, 3টে ভেরিয়েবল থাকবে। তাহলে 3টে ভেরিয়েবলে যদি 3টে ভেরিয়েবলের ইকুয়েশন যদি নিই, জেনারেল ইকুয়েশন, এটাকে এইভাবে লেখা হয়, a x স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস টয়েস fyz প্লাস টয়েস gzx প্লাস টয়েস hxy প্লাস টয়েস ux প্লাস টয়েস vy প্লাস টয়েস wz প্লাস d ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, কত ডিগ্রি এর, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, কি কি ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড, তাহলে 3টে ভেরিয়েবলে এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন। আমি এখানে একটু রিমাইন্ড করে দিই, দুটো ভেরিয়েবলের সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন আমরা কি লিখেছিলাম, ax স্কয়ার প্লাস টয়েস hxy প্লাস by স্কয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস fy প্লাস c ইকুয়াল টু 0।
এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন টু ভেরিয়েবলে মানে টু ডাইমেনশনে। আর এটা কত, এইটাও কি হচ্ছে তোমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন জেনারেল ইকুয়েশন, এটাও সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন। এটা টু ডাইমেনশনে, এটা থ্রি ডাইমেনশনে। তাহলে যদি এরকম হয় যে এই যে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনটা লিখেছি, এই সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনে যদি এ বি আর সি সমান হয় আর এ জি আর এইচ যদি জিরো হয়, তাহলে এটা স্ফিয়ার রিপ্রেজেন্ট করবে। বুঝে না ভালো করে? যদি কি হয় এবিসি সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনে এবিসি মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ারের কোএফিসিয়েন্ট সেম হবে, আর এক্স ওয়াই জেড জেড এক্স আর এক্স ওয়াই এই টার্মগুলো অ্যাবসেন্ট থাকবে। থাকলে কি হবে, এটা একটা স্ফিয়ার রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এখানে দেখো এটাতে আমি শুরুতে যেটা বললাম যে এটাকে এক্সপ্যান্ড করলে কি পাবো, এক্স স্কয়ার পাবো ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এক্স পাবো ওয়াই পাবো আর জেড পাবো। এই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার পাবো ওয়াই স্কয়ার পাবো জেড স্কয়ার পাবো, আর এক্স পাবো ওয়াই পাবো আর জেড পাবো, আর কনস্ট্যান্ট থাকবে একটা। তাহলে কোন কোন টার্মগুলো থাকলো না, ওয়াই জেড জেড এক্স আর এক্স ওয়াই, এই টার্মগুলো অ্যাবসেন্ট থাকবে, এগুলো জিরো হবে। তার মানে এফ জি এইচ জিরো হবে আর এবিসিটা সমান হবে। আচ্ছা তাহলে এখানে যেটা বললাম যে তার জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইন এক্স ওয়াই জেড, এই ইকুয়েশনটা রিপ্রেজেন্টস উইল রিপ্রেজেন্ট স্ফিয়ার। কখন স্ফিয়ার রিপ্রেজেন্ট করবে এইটা, যদি কি হয় ইফ এ বি আর সি সমান হয় আর এফ জি এইচ জিরো হয়। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এইটাকে আমি আবার রিপিট করছি। এখানে যেটা পেলাম এটা সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন, আর এই সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনটা থ্রি ডাইমেনশনে যদি এখানে এ বি আর সি সমান হয় আর যদি কি হয় এফ জি এইচ জিরো হয়, তাহলে সেটা কি রিপ্রেজেন্ট করবে, স্ফিয়ার। এইটার সঙ্গে টু ডাইমেনশনের রেজাল্ট আমি রিফাইন করাচ্ছি, এইচ এক্স ওয়াই প্লাস টয়েস বি ওয়াই স্কয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই ইকুয়েশনটা তো বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন কনিক রিপ্রেজেন্ট করেছিল, পেয়ার অফ স্ট্রেট লাইন হতে পারে, সার্কেল হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা, প্যারাবোলা, তাই তো নাকি? তা এইটা সার্কেল রিপ্রেজেন্ট করবে কখন বলেছিলাম, যে এ আর বি সমান হবে আর এই টার্মটা থাকবে না, তাহলে কি রিপ্রেজেন্ট করবে, এটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। তাহলে এ আর বি সমান হবে আর এই এক্স ওয়াই টার্মটা থাকবে না। আর থ্রি ডাইমেনশনে এই সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনটা স্কয়ার রিপ্রেজেন্ট করতে গেলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ারের কোএফিসিয়েন্ট সেম হবে, আর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এদের কোএফিসিয়েন্ট কি হবে, জিরো হবে। তাহলে যদি এটা হয় এক্স ওয়াই জেড, এটা কি রিপ্রেজেন্ট করে বলতো, এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার প্লাস টয়েস ইউ এক্স প্লাস টয়েস ভি ওয়াই প্লাস ডি, এটা কি রিপ্রেজেন্ট করে বলো, স্কয়ার তো নাকি, কারণ এ বি আর সি সমান হয়ে আছে, মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার কোএফিসিয়েন্ট সেম হবে, আর কি হয়ে আছে এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স এর কোএফিসিয়েন্ট গুলো জিরো হয়ে আছে। তাহলে এটা অবভিয়াসলি কি রিপ্রেজেন্ট করবে, স্ফিয়ার রিপ্রেজেন্ট করবে। আচ্ছা এ দিয়ে যদি ভাগ করা হয় কি হবে, এ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস টু ইউ বাই কত, আমি এটাকে টু জি এক্স লিখছি, আচ্ছা একটা জেড বাদ দিয়েছি এখানে, প্লাস টু ডাব্লিউ জেড প্লাস ডি, এটা তো নাকি, এই টার্মটা তো থাকবে। ঠিক আছে কি, তাই না, এই টার্মটা বাদ দিয়েছিলাম, এই টার্মটা থাকবে, এটা জিরো। তাহলে টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস টয়েস এইচ জেড প্লাস, কি করছি বোঝা যাচ্ছে, এটা কি আমি বলছি, এটা কি রিপ্রেজেন্ট করো, স্কয়ার। প্রত্যেকটা মানে বাম দিকে আর ডান দিকে আমি এ দিয়ে ভাগ করছি,
এ দিয়ে ভাগ করলে এটা 2u বাই কত এ, ইউ বাই এটাকে আমি জি ধরলাম, আর ভি বাই এটাকে এফ ধরলাম, আর ডাব্লিউ বাই এটাকে কি ধরছি এইচ, আর ডি বাই এটাকে সি ধরছি। হবে লেখা যায়, হবে তো এভাবে লেখা যাবে তো? তাহলে এটা কি রিপ্রেজেন্ট করলো? তাহলে এটা হচ্ছে স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন। স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টয়েস জিএক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস টয়েস তাহলে the equation x square আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টয়েস জিএক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস টয়েস এইচ জেড প্লাস সি কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্টস এই স্ফিয়ার। আচ্ছা স্ফিয়ার যদি হয় তাহলে এর সেন্টার থাকবে আর রেডিয়াস থাকবে। এখন এর সেন্টার আর রেডিয়াসটা কিভাবে আমি ক্যালকুলেট করব? এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ স্ফিয়ার 3 ডাইমেনশনে, আর এর এখন চাইছি সেন্টার আর কি। আচ্ছা আমি এই ইকুয়েশনটাকে এটাকে লিখতে পারবো এভাবে ফ্রম 1 আচ্ছা এই টার্মটাকে এক্স মাইনাস জি এর হোল স্কয়ার, এক্স প্লাস জি এর হোল স্কয়ার, হ্যাঁ, প্লাস ওয়াই প্লাস এফ এর হোল স্কয়ার প্লাস জেড প্লাস এইচ এর হোল স্কয়ার। এইভাবে যদি লিখি কি কি টার্ম এক্সট্রা লিখলাম এটা বলো? কারণ এক্স স্কয়ার অলরেডি আছে, আর এটা 2ab টার্ম 2gx টাও আছে, শুধু টার্ম এক্সট্রা লিখেছি কোনটা? জি স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমি ডান দিকে অ্যাডজাস্ট করছি, জি স্কয়ার প্লাস কত হবে? এফ স্কয়ার প্লাস এইচ স্কয়ার, আর একটা অলরেডি সি ছিল এদিকে, সিটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে মাইনাস কি হয়ে যাবে? সি হবে। আচ্ছা এটাকে তো এইভাবেও লেখা যায় যে এক্স মাইনাস মাইনাস জি এর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস এফ এর হোল স্কয়ার লেখা যাবে, আর জেড মাইনাস মাইনাস জেড মাইনাস এইচ তার হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস সি তার হোল স্কয়ার লেখা যাবে না? এবার ওই ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আমি শুরুতে ডিটেইলস করেছি, যদি এইভাবে হয় তাহলে কোনটা সেন্টার? x1 y1 z1, আর রেডিয়াস হচ্ছে আর। আচ্ছা কম্পেয়ার করো তো এটা, তাহলে এটা x1 এটা y1 আর এটা z1, আর এটা ভিতরেরটা হচ্ছে r। তার মানে এখান থেকে বোঝা গেল এটা স্ফিয়ার রিপ্রেজেন্ট করছে। এই স্ফিয়ারের সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এইচ মাইনাস এফ, মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ মাইনাস এইচ, দেয়ারফর the center of the sphere 1 এক নম্বর স্ফিয়ারের sphere 1 is minus g minus f আর মাইনাস কত? মাইনাস এইচ। রেডিয়াস কত? এন্ড রেডিয়াস হচ্ছে তোমার কত? রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস সি। বুঝা গেল? তাহলে এরকম যদি কোনো ইকুয়েশন থাকে এটা দেখে বুঝে যাবো যে ইকুয়েশনটা একটা স্ফিয়ার, আর সেই স্ফিয়ারের সেন্টারটা কত হবে? -2 দিয়ে, এটাকে -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর কোফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ করব, আর যে এই জেড এর কোফিসিয়েন্টকে কত দিয়ে ভাগ করব? -2, তাহলে সেটা সেন্টার হয়ে যাবে। কি তাই তো নাকি? তাহলে এটা সেন্টার হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমি একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করব। প্রথমে এখানে তাহলে দেখো এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন। এটা কটা আননোন আছে? আননোন কটা? ভেরিয়েবল তো তিনটে, এক্স ওয়াই জেড, আর আননোন হচ্ছে জি এফ এইচ আর চারটা আননোন তো নাকি? তাহলে একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট চারটে কন্ডিশন দিতে হবে।
চারটে কন্ডিশন যদি দেওয়া থাকে তাহলে এই চারটে আননোনকে কি করতে পারবো, ইভ্যালুয়েট করতে পারবো। যেমন যদি বলে দেওয়া থাকে একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে, যে স্ফিয়ারটা চারটে পয়েন্ট দিয়ে পাস করছে, চারটে পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেওয়া আছে, তাহলে সেই স্ফিয়ার ইকুয়েশনটা ক্যান বি কমপ্লিটলি ডিটারমাইন। একটা স্ফিয়ারের কমপ্লিট ইকুয়েশন বের করতে গেলে কটা কন্ডিশন লাগবে? চারটে। মানে চারটে কন্ডিশন দেওয়া, সেটা চারটে পয়েন্ট হতে পারে বা অন্য চারটে কন্ডিশন হতে পারে। আচ্ছা, আমি এখন একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করছি। এই স্ফিয়ারটা, যে স্ফিয়ারটা এই চারটে পয়েন্ট দিয়ে পাস করছে, মানে ইকুয়েশন অফ স্ফিয়ার, ইকুয়েশন অফ স্ফিয়ার passing through a 0 0 0 a 0 0 0 b 0 আর 0 0 c। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার আমাদের কাজে লাগবে। চারটে পয়েন্ট দিয়ে পাস করবে, এই চারটে পয়েন্ট দিয়ে পাস করবে এমন কি চেয়েছে, স্ফিয়ারের ইকুয়েশন বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে চারটে পয়েন্ট এরকম দিচ্ছি, এটা হচ্ছে স্ফিয়ার। আচ্ছা, এই স্ফিয়ারটা দেখো, এটা স্ফিয়ার নিচে, এটা সেন্টার, এটা অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, অ্যাক্সিস অফ জেড, আর এটা অরিজিন। এটা এ 0 0, এটা 0 বি 0, এটা 0 0 সি। কোন কোন পয়েন্ট দিয়ে পাস করেছে স্ফিয়ারটা? একটা পয়েন্ট অরিজিন, ঠিক আছে, এটা কিন্তু সেন্টার না, এই স্ফিয়ারটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অরিজিন, এই চারটে পয়েন্ট দিয়ে পাস করেছে। ঠিক আছে, কোন কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? অরিজিন দিয়ে পাস করেছে, আর কি, তো এই পয়েন্ট দিয়ে, এই পয়েন্ট দিয়ে, এই পয়েন্ট, চারটে পয়েন্ট দিয়ে পাস করে। এখানে দেখে মনে হচ্ছে 3 ডাইমেনশনের জন্য, এটা দেখে মনে হচ্ছে যে এর সেন্টারটা অরিজিন, এটা না, কিন্তু এটা কোনটা দিয়ে পাস করছে? অরিজিন। মানে এই অরিজিনটাও কার উপরে আছে? এই যে স্ফিয়ারটা ওইদিকে আছে তো নাকি, এই অরিজিনটা স্ফিয়ারের ওই সাইডে আছে, স্ফিয়ারের উপরে। এই যে এটা দেখো স্ফিয়ার, তো এটা অরিজিন, এটা এ 0 0 0 বি 0 0 0 সি। তাহলে এই অরিজিনটা কোথায় আছে? স্ফিয়ারের, স্ফিয়ারের সারফেসে গায়ে আছে তো নাকি, 3 ডাইমেনশনের জিনিস। ঠিক আছে, তাই মানে অ্যাকচুয়ালি বোর্ডে পুরো স্ফিয়ারটা কি বোর্ডে আছে? স্ফিয়ারটা কত ডাইমেনশন ফিগার? 3 ডাইমেনশন। আর বোর্ডটা কত ডাইমেনশন? তাহলে 3 ডাইমেনশনের জিনিস বোর্ডে দেখাচ্ছি, তাহলে সব পয়েন্ট গুলোকে বোর্ডেই দেখাতে হবে আমাকে। তাহলে এই ও পয়েন্টটাও বোর্ডে দেখিয়েছি, কিন্তু ও পয়েন্টটা অ্যাকচুয়ালি স্ফিয়ারের ওই দিকে সারফেসের উপরে আছে পয়েন্টটা। চারটে পয়েন্ট দিয়ে পাস করেছে। ঠিক আছে, তা এটা অ্যাকচুয়ালি কি বলতো, যে 3 ডাইমেনশনের ব্যাপারটা যখন মানে বোর্ডে বোঝানো হয়, তখন একটু মানে ইমাজিনেশন পাওয়ারটাকে বাড়াতে হবে, যে ইমাজিন করতে হবে। ও পয়েন্টটা, সব পয়েন্টই, এখানে চারটা পয়েন্টই কি আছে? বোর্ডেই লিখেছি, কিন্তু চারটে পয়েন্ট কি বোর্ডে আছে? চারটে পয়েন্ট সারফেসের চারটে পয়েন্ট, তাহলে বোর্ডে কি করে চারটে পয়েন্ট থাকবে? থাকলে ম্যাক্সিমাম 3টে পয়েন্ট থাকতে পারে, তাহলে একটা পয়েন্ট অরিজিনে ওইখানে আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই চারটে পয়েন্ট, প্রশ্নটা হচ্ছে এই চারটে পয়েন্ট দিয়ে পাস করবে এমন একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে হচ্ছে। তাহলে স্ফিয়ারের ইকুয়েশনটা আমি ধরে নিচ্ছি, লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, স্ফিয়ার ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেনারেল ইকুয়েশন যেটা বললাম, প্লাস টয়েস জিএক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস টয়েস এইচ জেড প্লাস সি ইকুয়াল টু, এটা স্ফিয়ারের ইকুয়েশন ধরে নিলাম। এইবার গিভেন কন্ডিশনটা অ্যাপ্লাই করো, যে এই স্ফিয়ারটা এই চারটে পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এই স্ফিয়ারটা এই চারটে পয়েন্টকে স্যাটিসফাই করবে।
অরিজিনকে স্যাটিসফাই করবে, এ পয়েন্টকে স্যাটিসফাই, দ্বিতীয় পয়েন্টকেও স্যাটিসফাই করবে। অরিজিনকে যদি স্যাটিসফাই করে তাহলে এই ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর জায়গায় 0 0 0 লিখবো, তাই তো? তাহলে এক্স ওয়াই জেড এর জায়গায় 0 0 লিখলে কি পাবো? 0 0 0 সব 0, সি সমান কত হয়ে যাবে তাহলে? তাহলে সিন্স one passes through 0 0 given points, through the given points, এই চারটে পয়েন্ট দিয়ে পাস করছে, through the given points। তাহলে প্রথমে অরিজিনকে স্যাটিসফাই করাবো, অরিজিন স্যাটিসফাই করালে কি পাচ্ছি? সি সমান 0, সি ইকুয়াল টু 0, এটা 2 নম্বর পেলাম। আচ্ছা, তারপরে এই পয়েন্টকে স্যাটিসফাই করাবো, তাহলে যেখানে এই ইকুয়েশনে যেখানে এক্স ওয়াই জেড আছে সেখানে এ 0, আর এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় 0, আর জেড এর জায়গায় কত লিখবো? 0। কি পাবো? তাহলে a স্কয়ার প্লাস 2ga আর বাকি সব প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, সি তো অলরেডি 0 পেয়ে গেছি 2 নম্বরে, সি যদি 0 বসাই তাহলে এ ক্যান্সেল হয়ে যাবে, এ। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কি পাবো? এখান থেকে পাচ্ছি a স্কয়ার প্লাস 2ag, এটা সমান কত হবে? সমান 0 হবে। এখান থেকে হ্যাঁ, আজ দেরি কেন ভাই? যাও যাও যাও। আচ্ছা, এইখান থেকে বোথ সাইড থেকে এ ক্যান্সেল হবে তো নাকি? এখানে ক্যান্সেল যদি করে দিই, আচ্ছা এ ক্যান্সেল করা যাবে তখনই যদি এ নন জিরো হয়। ইকুয়েশন থেকে কোনো একটা টার্মকে ক্যান্সেল করা যাবে যদি সেটা নন জিরো হয় প্রোডাক্টে। তাহলে এই ভাই, পরে এসে গল্প করলে বের করে দেবো কিন্তু, চুপচাপ বসো দেখো। ঠিক আছে, এটা তাহলে এটা ক্যান্সেল করতে পারবো কারণ এ নন জিরো, ঠিক আছে। আচ্ছা, এ যদি জিরো হতো তার কি হতো? ক্যান্সেল করতে পারতাম না। আর এ যদি জিরো হতো তাহলে এই পয়েন্টটাও 0 0 0 একই হয়ে যেত, চারটে পয়েন্ট হতো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এ নন জিরো, ওই জন্য এটাকে ক্যান্সেল করতে পারছি। আর এর জন্যই আমি এখান থেকে এ ক্যান্সেল হলে তোমার এ ইকুয়াল টু কত হবে? তাহলে এ বাদ দিচ্ছি, -2g, মানে জি সমান কত হলো? তাহলে আননোন কি কি এখানে? আননোন জি, এফ, এইচ আর সি, এই চারটেকে ভ্যালুয়েট করতে চাইছি আমি। প্রথমে সি এর মান পেয়ে গেছি, জি এর মান কত? মাইনাস কত হবে? -a/2, এটা 3 নম্বর দিলাম। সিমিলারলি এই পয়েন্টটাকে স্যাটিসফাই করাবো, 0 b 0, এই পয়েন্টটাকে যদি স্যাটিসফাই করানো হয় তাহলে কি কি পাবো? এখানে 0, তারপরে কত? বি বি স্কয়ার, তাই তো? বি স্কয়ার আর 2by হবে, 2f, তাই তো? 2fb হবে, আর বাকি সব 0। কি পাবো একইভাবে? মানে বি স্কয়ার প্লাস টয়েস এফ বি সমান 0। এখান থেকে এফ এর মান পেয়ে গেলাম -b/2, এটাকে 4 নম্বর দিলাম। সিমিলারলি এই পয়েন্টটাকে যদি স্যাটিসফাই করে এখানে কি পাবো? তাহলে সি স্কয়ার প্লাস, আচ্ছা এক কাজ করছি, এই 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 সি আছে তো, আর এই সি একই মনে হচ্ছে, এটাকে ড্যাশ করে দিলাম। এই সি আর এই সি আলাদা নয়, এটা আলাদা, তাই তো নাকি? এখানে যেহেতু সি বলে দেওয়া আছে তাহলে এখানে সি দেওয়াটা ঠিক হবে না, সি ড্যাশ ধরলাম আমি। তাহলে কত হচ্ছে তাহলে? তাহলে এটা সমান হচ্ছে 2hc। এখান থেকে এইচ এর মান কত হলো? -c/2। চারটে ভ্যালু পেয়ে গেলাম, সি ড্যাশ তো পেয়ে গেলাম, সি জিও পেলাম, এফ ও পেলাম, আর এইচ ও পেলাম। তাহলে এই আননোন ভেরিয়েবল যেগুলো ভ্যালুয়েট করলাম সেগুলো এখানে বসিয়ে নেবো এই ইকুয়েশনটাতে। তাহলে therefore from 1 the required equation কি হবে? রিকোয়ার্ড ইকুয়েশনটা বলো তাহলে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস ax মাইনাস by মাইনাস cz ইকুয়াল টু, দেখো জি এর মান বসাবো তো নাকি? জি এর মান কত? তাহলে -a/2, -a/2 হচ্ছে a আর ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আর লাস্টে সি ড্যাশ এর মান 0, সি ড্যাশ এর মান 0 বসালে এটা হবে। এটা একটা ফর্মুলা দাঁড়ালো কিন্তু, যে অরিজিন আর এই তিনটে পয়েন্ট a0 0 0b0 আর 0 0c, এই চারটে টোটাল চারটে পয়েন্ট দিয়ে পাস করবে এমন স্ফিয়ারের ইকুয়েশন হচ্ছে এটা, এই যে -ax -by আর কি হবে? -cz। তাহলে এই চারটে পয়েন্ট স্ফিয়ারের উপরে পয়েন্ট আছে,
আচ্ছা, এখন একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করব, যে স্ফিয়ারের ডায়ামিটারের এক্সট্রিমিটির কোঅর্ডিনেটটা দেওয়া আছে। মানে এরকম একটা স্ফিয়ার, এরকম একটা স্ফিয়ার নিচ্ছি, এটা একটা স্ফিয়ার, এটা সেন্টার স্ফিয়ারের, হ্যাঁ, এটা স্ফিয়ারের সেন্টার, আর এইটা হচ্ছে ডায়ামিটার, সিটা হচ্ছে সেন্টার, আর এবিটা হচ্ছে ডায়ামিটার। ভালো করে দেখো, এবিটা ডায়ামিটার। এখন এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে x1 y1 z1, এ পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1 z1, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট বলেছে x2 y2 z2। এবিটা ডায়ামিটার, আর ডায়ামিটারের এক্সট্রিমিটি হচ্ছে এ আর বি, আর এই এক্সট্রিমিটির কোঅর্ডিনেটটা বলে দেওয়া আছে। তাহলে এই স্ফিয়ারের ইকুয়েশনটা কি হবে? স্ফিয়ারের ইকুয়েশনটা ডিরাইভ করব, ঠিক আছে? তাহলে ইকুয়েশন অফ স্ফিয়ার, the এক্সট্রিমিটি মানে কি বাংলাতে কি বলে? প্রান্তিক বা প্রান্ত বিন্দু, ঠিক আছে? এ বি একটা এক্সট্রিমিটি এ, আর আরেকটা এক্সট্রিমিটি কি বি। স্ফিয়ার অফ দ্য স্ফিয়ার, দ্য এক্সট্রিমিটি অফ হুজ ডায়ামিটার আর ডায়ামিটারের এক্সট্রিমিটি গুলো কি? একটা হচ্ছে x1 y1 আর z1, আর একটা কত? x2 y2 z2। তাহলে এই স্ফিয়ারটার ইকুয়েশন কি হবে? এই স্ফিয়ারটির ইকুয়েশনটা আমি বের করব। মনে রাখবো, স্ফিয়ার ইকুয়েশন মানে স্ফিয়ারের উপর কোনো সারফেস বা কোনো কনিক বা কোনো যে কোনো কার্ভের যখন ইকুয়েশন বের করবো, তখন সেই তার উপর যে কোনো একটা পয়েন্ট নিব, সেই পয়েন্টে যদি 3 ডাইমেনশন হয়, তাহলে পয়েন্টের কোঅর্ডিনেটে এক্স ওয়াই জেড থাকবে, সেই এক্স ওয়াই জেড এর রিলেশনটা হবে তার ইকুয়েশন, ঠিক আছে? যেমন এখানে প্রথমে দেখো, শুরুতে কি করলাম, যে এইটা এই স্ফিয়ার ইকুয়েশন বের করতাম নাকি, স্ফিয়ারের ইকুয়েশন বের করেছি, তাহলে স্ফিয়ারের উপর যে কোনো একটা পয়েন্ট নিয়েছি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর রিলেশনটা তার ইকুয়েশন হবে। তো রিলেশনটা এটাই পেলাম, তাহলে এটা হচ্ছে তার কি ইকুয়েশন। আচ্ছা, তাহলে এখানে এর উপর যে কোনো একটা পয়েন্ট কি নিচ্ছি, কি হচ্ছে এনি পয়েন্ট অন দা স্ফিয়ার যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড ধরলাম। তাহলে আমি কি করব, পি এর কোঅর্ডিনেটের রিলেশনটা মানে এক্স ওয়াই জেড এর কি বের করব, রিলেশন বের করব। আচ্ছা, যদি এইটা যোগ করা হয়, এপি আর বিপি যদি যোগ করা হয়, দুটো লাইন পাবো তো নাকি? এপি, এই লাইনটার দুটো এক্সট্রিমিটির কোঅর্ডিনেট জানা আছে, তাহলে এপি লাইনে আমি ডিরেকশন রেশিও পেয়ে যাব। ডিরেকশন রেশিও কত হবে? তাহলে আমি ধরে নিচ্ছি লেট পি ব্র্যাকেটে এক্স ওয়াই জেড, পি ব্র্যাকেটে এক্স ওয়াই জেড বি এনি পয়েন্ট অন দা স্ফিয়ার, অন দা স্ফিয়ার, স্ফিয়ারের উপর যে কোনো একটা কি ধরছি, পয়েন্ট ধরছি। আর এ পয়েন্টের কোঅর্ডিনেট লেট A and B be the given points respectively, given points respectively, মানে এর এই পয়েন্টটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা কি ধরেছি, বি ধরেছি। তাহলে এপি লাইনের ডিরেকশন রেশিও কত হবে? therefore the direction ratios of এপি, বলো। দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে, তাহলে x2 - x1 y2 - y1 z2 - z1, তাহলে x মাইনাস কত, x1, x মাইনাস কত, x মাইনাস x1, y মাইনাস y1, আর z মাইনাস z1। আচ্ছা, and those of, আচ্ছা এই তোমার বিপির এটা কি হবে, মানে বিপির রেশিও গুলো, তাহলে x মাইনাস x2, তাই তো? x মাইনাস x2, y মাইনাস y2, আর z মাইনাস z2, ঠিক আছে লেখাটা? আর এটা তো আমরা প্রপার্টি জানি যে এটা কত হয়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি মানে এপি আর বিপি কি হবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার,
পারপেন্ডিকুলার হলে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে প্রোডাক্টের সাম অফ দ্য রেশিও কত হবে? 0। তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস কত হবে? তাহলে সিন্স এপি is perpendicular to বিপি, therefore কি পাবো বলো? প্রোডাক্টের সামটা, তাহলে দিস ইন্টু দিস এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু কত? ওয়াই মাইনাস, সরি এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, হ্যাঁ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস জেড মাইনাস জেড ওয়ান ইন্টু জেড টু ইকুয়াল টু কত? এক্স ওয়াই জেড এর রিলেশন তো এটা, তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। therefore this is the required equation of the sphere. স্ফিয়ারের তাহলে ডায়ামিটারের যদি এক্সট্রিমিটির কোঅর্ডিনেট জানা থাকে তাহলে সেই স্ফিয়ারের ইকুয়েশনটা কি হলো? তাহলে x মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস জেড মাইনাস জেড ওয়ান ইন্টু জেড মাইনাস জেড টু, এটা হচ্ছে এর ইকুয়েশনটা। দেখে নাও ভালো করে দেখো। আচ্ছা, এখন থ্রি ডাইমেনশনে সার্কেলের ডেফিনেশনটা নিয়ে আসবো এখান থেকে। অ্যাকচুয়ালি একটা একটা তরমুজের কথা ভাবো, গোল তরমুজকে যদি বটি দিয়ে কেটে দিই, ঠিক আছে, তার একটা সেকশন পাওয়া যাবে না? দেখতে কেমন হয় সেকশনটা? সার্কেল। তাহলে থ্রি ডাইমেনশনে একটা স্ফিয়ার আর একটা প্লেন, এটা টুগেদারলি রিপ্রেজেন্ট করবে কি? সার্কেল রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তাহলে এইরকম একটা স্ফিয়ার নিচ্ছি, এটা একটা স্ফিয়ার, দেখো এটা হচ্ছে একটা স্ফিয়ার, আর এই স্ফিয়ারকে এই প্লেন দিয়ে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর যে সেকশনটা পাবো, এই যে এই সেকশনটা, এটা একটা সেকশন হবে তো নাকি? এই সেকশনটা কেমন হবে দেখতে? সার্কেলের মধ্যে থেকে। তাহলে থ্রি ডাইমেনশনের সার্কেলের এটা হচ্ছে কি, যে এ স্ফিয়ার টুগেদার উইথ এ প্লেন, একটা স্ফিয়ারের ইকুয়েশন আর একটা কি প্লেনের ইকুয়েশন, এটা কি রিপ্রেজেন্ট করবে? সার্কেল। থ্রি ডাইমেনশনে স্ট্রেট লাইন কিভাবে পেয়েছিলাম? দুটো প্লেন একসঙ্গে কি রিপ্রেজেন্ট করে? স্ট্রেট লাইন। আর এখানে একটা স্ফিয়ার আর একটা প্লেন টুগেদারলি কি রিপ্রেজেন্ট করবে? সার্কেল রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তাহলে ইকুয়েশন অফ সার্কেল অ্যাকচুয়ালি আমি ধরে নিচ্ছি যে এ এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস টয়েস জি এইচ টয়েস এইচ জেড প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমি স্কোয়ারের ইকুয়েশন দিচ্ছি। এটা বি দ্য স্কোয়ার অ্যান্ড, আচ্ছা, অ্যান্ড ax প্লাস by প্লাস, এখানে সি ধরেছি নাকি? তাহলে এটা সি ড্যাশ হচ্ছে cz প্লাস d ইকুয়াল টু 0, এটা কি? এটা তাহলে এটা হচ্ছে স্ফিয়ার আর এটা হচ্ছে প্লেন, অ্যান্ড এটা বি প্লেন। তাহলে 1 নম্বর আর 2 নম্বর টুগেদারলি কি রিপ্রেজেন্ট করবে? সার্কেল রিপ্রেজেন্ট। এটাকে আমি এই স্ফিয়ারটা হচ্ছে 1 নম্বর স্ফিয়ার আর এই প্লেনটা 2 নম্বর। স্ফিয়ারকে প্লেন দিয়ে কেটে দিলে যে সেকশনটা পেলাম এটা হচ্ছে একটা সার্কুলার সেকশন, সার্কেল হবে এটা। তাহলে ইকুয়েশন অফ সার্কেল ইজ, আচ্ছা এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়
স্ফিয়ারটাকে এস দিয়ে আর প্লেনটাকে পি বা সি দিয়ে লেখা হয়, ঠিক আছে? এটাকে সি দিয়ে লেখা হয় বা পি দিয়ে লেখা হয় বা এল দিয়েও লেখা হয়। এটা এল ধরছি, স্ফিয়ারটাকে কি দিয়ে ডিনোট করছি? এস। আর এটাকে তাহলে এস ইকুয়াল টু জিরো, ইকুয়েশন অফ সার্কেলটা কি হবে তাহলে? এস ইকুয়াল টু জিরো, এই এটাকে এস ধরেছি, এস ইকুয়াল টু জিরো, কমা দিয়ে কি লিখবো? সি এল ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস টয়েস এইচ জেড প্লাস সি ড্যাশ ইকুয়াল টু জিরো, কমা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। এই দুটো টুগেদারলি কি রিপ্রেজেন্ট করলো? সার্কেল। তাহলে থ্রি ডাইমেনশনে একটা স্ফিয়ার আর একটা প্লেন একসঙ্গে থাকলে এটা বুঝবো কার ইকুয়েশন, এটা সার্কেলের ইকুয়েশন। আচ্ছা, এখন এই যে স্ফিয়ারটা আছে, স্ফিয়ারের সেন্টারটা, এক নম্বর স্ফিয়ার, এর সেন্টার অলরেডি বের করে নিয়েছি। সেন্টারটা কত এর? মাইনাস জি মাইনাস এফ মাইনাস এইচ। তাহলে এটা হচ্ছে এর সেন্টারটা, সেন্টার হচ্ছে সি ধরলাম আমি, এক নম্বরের সেন্টার সি। আচ্ছা, আবার এই যে সার্কেলটা আছে, সার্কেলের তো একটা কি থাকবে? সেন্টার থাকবে। তাহলে সার্কেলের সেন্টারটা আমি সি ড্যাশ ধরলাম, সি ড্যাশটা কার ধরলাম? ইকুয়েশন সি হচ্ছে, সি ড্যাশটা হচ্ছে সেন্টার, কার সেন্টার ধরলাম? সেন্টার অফ দা সার্কেল। তাহলে এটা ক্লিয়ার যে পি পয়েন্টটা লক্ষ্য করে দেখো, এটা যদি পি পয়েন্ট আমি নাম দিই, তাহলে পি পয়েন্ট, দ্য পয়েন্ট পি লাইজ অন বোথ দ্য সার্কেল অ্যান্ড দ্য স্ফিয়ার। পি পয়েন্টটা স্ফিয়ারের উপরেও আছে আর পি পয়েন্টটা কার উপরেও আছে? সার্কেলের উপরে আছে। তাহলে এইটা, এই ডিস্টেন্সটা কত হবে? রেডিয়াসটা হবে। এই সার্কেলের সিপিটা কোনটা? অ্যাকচুয়ালি সিপিটা এক নম্বর স্ফিয়ারের রেডিয়াস না? তাহলে রুট ওভার কত? সিপিটা রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এটার কোঅর্ডিনেট কত? এটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ আর মাইনাস এইচ। আচ্ছা, সি আর সি ড্যাশ যদি যোগ করি কি হবে? সার্কেলটার উপর পারপেন্ডিকুলার না কি, তাই তো? আর সার্কেলের উপর পারপেন্ডিকুলার মানে সার্কেলটা যে প্লেনে আছে, এটা সার্কেলটা দেখো, সার্কেলটা এই প্লেনে আছে, 2 নম্বর প্লেনে। তাহলে সি সি ড্যাশ, এটা প্লেনটার উপর কি পারপেন্ডিকুলার? এই যে এই প্লেনটা আছে 2 নম্বর প্লেন, প্লেনের উপর সি সি ড্যাশটা কি? তাহলে সি সি ড্যাশের ডিসটেন্স পাওয়া যাবে। কিভাবে ডিসটেন্স পাবো? সি সি ড্যাশ এই ডিসটেন্সটা কিভাবে পাবো বলো? সি সি ড্যাশ মানে এই প্লেন থেকে, 2 নম্বর প্লেন থেকে এর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা তো সি সি ড্যাশ হচ্ছে। তাহলে এইখান থেকে, এই প্লেন থেকে এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করা অলরেডি আমরা ফর্মুলা পেয়ে গেছি। সেই ফর্মুলা ইউজ করে প্লেন থেকে এর সেন্টারের পারপেন্ডিকুলার ডিসটেন্স পেয়ে যাব। তাহলে কোনটা পেয়ে গেলাম? সি সি ড্যাশটা পেয়ে গেলাম। সি সি ড্যাশ যদি পেয়ে যাই, তাহলে সি ড্যাশ পিও পেয়ে যাবো, কারণ এটা সমকোণী ত্রিভুজ দেখো। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা বাদ দিলে, এটা স্কয়ার থেকে এটা স্কয়ার বাদ দিলে কোনটা পেয়ে যাবো? তাহলে এই যে সার্কেলটা, স্ফিয়ারটা আছে, এই স্ফিয়ার আর প্লেন মিলে যে সার্কেলটা পেয়েছি, সেই সার্কেলের রেডিয়াসটা যখন বের করবো, কিভাবে বের করবো রেডিয়াসটা? প্রথমে সি সিরিয়াসটা বের করে নিবো, মানে এই প্লেন থেকে এর সেন্টারের ডিস্টেন্স বের করবো, ঠিক আছে? তাহলে সি সিরিয়াস পেয়ে গেলাম, আর সিপিটা হচ্ছে 1 নম্বরের রেডিয়াস, সিপি পেয়ে গেলাম। তাহলে সিপি স্কয়ার মাইনাস সি সিরিয়াস স্কয়ার, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি সি ড্যাশ পি স্কয়ার। তাহলে সেখান থেকে কি মান পেয়ে যাবো? সার্কেলের মান পেয়ে যাবো। আর এটা মনে রাখবো, সি সি ড্যাশ যেহেতু 1 নম্বর প্লেনের উপর পারপেন্ডিকুলার, সি সি ড্যাশ যেহেতু 1 নম্বর প্লেনের উপর সরি 2 নম্বর প্লেনের উপর পারপেন্ডিকুলার, তাহলে সি সি ড্যাশের ইকুয়েশন কি হতে পারে বলো? এক স্ট্রেট লাইন তো নাকি? স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট লাগবে আর তার রেশিও গুলো লাগবে, ডিরেকশন রেশিও। তাহলে স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট তো পেয়ে গেছি, আর এটা প্লেনের উপর পারপেন্ডিকুলার মানে প্লেনের নরমাল, তাহলে আর এর ডিরেকশন রেশিও প্লেনের নরমালের ডিরেকশন রেশিও। তাহলে সি সি ড্যাশের রেশিও গুলো কি হবে? এ বি আর সি। তাহলে এর ইকুয়েশনটা কি হবে? সি সি ড্যাশের ইকুয়েশন কি হবে বলো তো? ইকুয়েশন, হ্যাঁ, let C and C dash be the centers
of one centers of the sphere and the circle, এই এই দুটোকে মিলে আমি 3 নম্বর দিচ্ছি, 3 নম্বরটা একটা সার্কেল, ঠিক আছে। তাহলে সি সি ড্যাশ এর ইকুয়েশন কি হলো, ইকুয়েশন অফ সি সি ড্যাশ বলো কি হবে, সি সি ড্যাশ, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এটা কত প্লাস জি বাই এর রেশিও কত পেয়েছি এবিসি, এর রেশিও গুলো হচ্ছে এ বি কত পেয়েছি সি বাই এ ইকুয়াল টু ওয়াই প্লাস এফ বাই বি ইকুয়াল টু জেড প্লাস এইচ বাই, এটা কার ইকুয়েশন পেলাম, এটা সিসি ড্যাশের ইকুয়েশন পেলাম। তাহলে যে 3 ডাইমেনশনে যখন একটা সার্কেল বলবে, সার্কেলের রেডিয়াস আর সার্কেলের সেন্টার কি করে বের করতে হবে, এই প্রসেসটা আমি এখানে ডিসকাস করছি। সে সার্কেলের এই রেডিয়াসটা বের করা শিখে গেলাম, ঠিক আছে। এখন সার্কেলের সেন্টারটা আমি বের করে সি ড্যাশের কোঅর্ডিনেটটা বের করতে যাচ্ছি। সি ড্যাশের কোঅর্ডিনেট কি করে বের করবো, অ্যাকচুয়ালি সি ড্যাশ পয়েন্টটাও এই 4 নম্বরের উপর একটা পয়েন্ট, কি তাই তো। তাহলে 4 নম্বরের উপর যে কোনো পয়েন্টের প্যারামেট্রিক ফর্মে কোঅর্ডিনেটটা নিব। সি ড্যাশের কোঅর্ডিনেট কিভাবে নেওয়া যেতে পারবে, সি ড্যাশের কোঅর্ডিনেটটা কি নিতে পারি, এটা ইকুয়াল টু আর ধরে বলো এ আর মাইনাস জি আর বি আর মাইনাস এফ আর সি আর মাইনাস, এটা কার কোঅর্ডিনেট নিলাম, সি ড্যাশের। আবার ছবিতে দেখো সি ড্যাশ লাইজ অন দা প্লেন, এই সি ড্যাশ পয়েন্টটা প্লেনের উপরেই তো আছে, তাহলে সি ড্যাশের কোঅর্ডিনেট প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এই কোঅর্ডিনেট গুলো এখানে স্যাটিসফাই করবো, দিয়ে কার মান পেয়ে যাবো, আর এর মান পেয়ে যাবো। সেই আর এর মানটা আবার এখানে বসালে কার কোঅর্ডিনেট পেয়ে যাবো, সি ড্যাশের কোঅর্ডিনেট পেয়ে যাবো। তাহলে 3 ডাইমেনশনে একটা সার্কেলের সেন্টার এর কোঅর্ডিনেট আর সার্কেলের রেডিয়াস এইভাবে বের করবো। সি সি ড্যাশটা প্রথমে এই ডিস্টেন্সটা বের করে নিব, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স মানে সমকোণ ত্রিভুজের প্রপার্টি থেকে সি ড্যাশ পি এর ডিস্টেন্সটা ক্যালকুলেট করব, এটা রেডিয়াসটা পেয়ে গেলাম। আর সি ড্যাশের কোঅর্ডিনেট বের করার জন্য কি করলাম, প্রথমে সি সি ড্যাশের ইকুয়েশন বের করলাম। মনে রাখো সি সি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তাহলে এইটা প্লেনের নরমাল, আর নরমাল হলে তার রেশিও গুলো এ বি আর কি হবে সি হবে। তাহলে এর ইকুয়েশনটা পেয়ে গেলাম, সি সি ড্যাশের ইকুয়েশন পেলাম। এর উপর যে কোনো সি ড্যাশের কোঅর্ডিনেটটা প্যারামেট্রিক ফর্মে নিয়ে নিলাম। তো সি ড্যাশের কোঅর্ডিনেট, সি ড্যাশ আবার প্লেনের উপরে, তো দেখো এটা হাঁটতেছে একটা প্লেন আর এটা সার্কেলটা, তাহলে সার্কেলের সব পয়েন্ট প্লেনের উপরেই থাকবে কিন্তু। তাহলে সার্কেলের সেন্টারটাও কার উপরে আছে, প্লেনের উপরে। তাহলে সি ড্যাশটা প্লেনে আছে, এখানে ছবিতেও দেখো প্লেনে আছে। তাহলে এর কোঅর্ডিনেটটাকে প্লেনে স্যাটিসফাই করবো, দিয়ে কার মান বের করবো, আর এর মান বেরিয়ে গেলে সি ড্যাশেরও কি পেয়ে যাবো, কোঅর্ডিনেট বের করবো। এখন যদি এইরকম হয় যে সি আর সি ড্যাশ যদি কোইনসাইড করে একটা পয়েন্ট হয়ে যায়, মানে স্ফিয়ারটাকে কাটছি এই প্লেন দিয়ে, এটা হচ্ছে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটাকে কাটছি এই প্লেন দিয়ে, ভালো করে দেখো এই স্ফিয়ারটাকে কাটছি এই প্লেন দিয়ে, এই প্লেন দিয়ে কাটছি স্ফিয়ারটাকে, ঠিক আছে। এটা হচ্ছে এই প্লেনটা, ঠিক আছে। তাহলে একটা স্ফিয়ার আর একটা প্লেন টুগেদারলি কি রিপ্রেজেন্ট করবে বললাম, সার্কেল। এটা হচ্ছে প্লেন আর এটা হচ্ছে স্ফিয়ার, ঠিক আছে। আর এইটাই হচ্ছে মানে সার্কেলটা দেখো এখানে, এইটা সার্কেল তো নাকি, এটা হচ্ছে সার্কেল, আর এইটা হচ্ছে সেন্টার অফ দা স্ফিয়ার, আর এইটাই যদি সেন্টার অফ দা সার্কেল হয়, তাহলে এই ধরনের সার্কেলকে বলবো গ্রেট সার্কেল। এটা কি বলা হচ্ছে, গ্রেট সার্কেল। তাহলে গ্রেট সার্কেলের ডেফিনিশনটা কি হলো, গ্রেট সার্কেল এ সার্কেল whose center coincides with the center of the sphere, স্ফিয়ারের সেন্টারের সঙ্গে কোইনসাইড করবে, ঠিক আছে। তখন এই ধরনের সার্কেলকে কি বলা হচ্ছে, গ্রেট সার্কেল। আর এই এই যে এখানে দেখো স্ফিয়ারের সেন্টার আর সার্কেলের সেন্টার এক না আলাদা আছে, আলাদা। তাহলে এই এটা একটা সার্কেল, আর এই সার্কেল করবো স্মল সার্কেল, এটাকে কি সার্কেল বলা হচ্ছে, স্মল সার্কেল। আর এই সার্কেলটাকে কি বলা হচ্ছে, এটাকে গ্রেট সার্কেল।
তাহলে গ্রেট সার্কেলের ডেফিনেশনটা মনে রাখবো যে সার্কেল হুইচ সেন্টার কোইনসাইডস উইথ দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। আচ্ছা, একটা তরমুজের কথা ভাবো, ঠিক আছে? একটা তরমুজ, গোল তরমুজ, ঠিক আছে? সেটাকে বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটছি। তরমুজকে রেখে দিয়েছি টেবিলের উপর, দিয়ে ছুরি দিয়ে কাটছি, ঠিক আছে? তা কাটতে কাটতে যতবারই কাটবে একটা করে সার্কেল পাবো তো নাকি? কাটতে কাটতে ছুরিটা একবার তরমুজের সেন্টার দিয়ে চলে যাবে, তাই তো নাকি? তাহলে তরমুজের সেন্টার দিয়ে যাওয়ার পরে যে সার্কেলটা হবে, এই সার্কেলটা কি সার্কেল হবে? গ্রেট সার্কেল হবে। মানে এই প্লেনটা সার্কেলের স্ফিয়ারের সেন্টার দিয়ে পাস করে যাবে তখন। আচ্ছা, যেমন পৃথিবীর ক্ষেত্রে জিওগ্রাফি তোমরা পড়েছো যে পৃথিবীতে অনেক অক্ষরেখা আছে, তার মধ্যে একটা নিরক্ষরেখা থাকে। নিরক্ষরেখা ইজ গ্রেট সার্কেল। আর বাকি সার্কেল, এটাও তো একটা অক্ষরেখা নাকি? এই অক্ষরেখাগুলো হচ্ছে স্মলার সার্কেল বা স্মল সার্কেল। বোঝা যাচ্ছে? তাহলে নিরক্ষরেখাটা ইকুয়েটর বলা হয়, এটাকে ইকুয়েটর ইজ এ গ্রেট সার্কেল। নিরক্ষরেখাটা ইকুয়েটর ইজ এ গ্রেট সার্কেল, এক্সাম্পল অফ গ্রেট সার্কেল, ঠিক আছে? আচ্ছা, যদি তোমার গ্রেট সার্কেল হয়, তাহলে সি সিরিয়াস ডিস্টেন্স কত হবে? সি সিরিয়াস ডিস্টেন্সটা 0 হয়ে যাবে, ঠিক আছে? আর আদারওয়াইজ সি সিরিয়াস ডিস্টেন্সটা থাকবে নন জিরো। তখন আচ্ছা, সি সিরিয়াস ডিস্টেন্স বড় হবে না সিরিয়াস পি ডিস্টেন্স বড় হবে না সিপি ডিস্টেন্স বড় হবে? সিপি বড় হবে, ঠিক আছে? তাহলে স্মলার সার্কেল যদি হয়, স্মলার সার্কেলের ক্ষেত্রে কোনটা বড় হবে? স্মলার সার্কেলের ক্ষেত্রে সিপি বড় হবে আর এটা ছোট হবে। আর গ্রেট সার্কেলের ক্ষেত্রে এই দুটোই কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা এখানে বলেও দিয়েছে যে দেখো, the points common points sphere radius, এই যে p less than r from the center lies on the circle of radius এটা, this circle is called small circle, r square minus p square, ঠিক আছে? মানে এই ডিসটেন্সটাকে p বলছি আমি, হ্যাঁ? এই ডিসটেন্স সি ড্যাশ, এই ডিসটেন্সকে স্মল p বলছি। আর এই ডিসটেন্সটা তো স্ফিয়ারের রেডিয়াস, এটাকে আমি স্মল r দিয়ে ডিনোট করছি। তাহলে এর রেডিয়াস কত হবে? সি ড্যাশ কত হবে তাহলে এখানে? সরি, সি ড্যাশ পি সমান পি স্কয়ার মাইনাস কত? আর স্কয়ার। যদি পি স্কয়ার মাইনাস আর স্কয়ার এটা কার থেকে ছোট হয়? আর থেকে ছোট হয়, কি হবে? এটা এর থেকে ছোট। এই সার্কেলটা স্মল সার্কেল না গ্রেট সার্কেল? তো এটা এখানে এটাই বলেছি যে এই যে, আর পি যদি 0 হয়ে যায় তখন সার্কেলটা কি হবে? গ্রেট সার্কেল হবে, ঠিক আছে? তাহলে গ্রেট সার্কেলের ক্ষেত্রে সার্কেলের সেন্টার আর স্ফিয়ারের সেন্টার একটাই হবে, কোইনসাইড করবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু মনে রাখবো, এটা ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, যে এটা কার ইকুয়েশন দেখো তো। প্রথমটা এসটা হচ্ছে একটা স্ফিয়ারের ইকুয়েশন, আর এস ড্যাশটা হচ্ছে আর একটা স্ফিয়ারের ইকুয়েশন। দুটো স্ফিয়ার, আর দুটো স্ফিয়ার যখন ইন্টারসেক্ট করবে এরকম হবে, এটা একটা স্ফিয়ার দেখো, আর এটা আর একটা স্ফিয়ার নিচ্ছি, এটা আর একটা স্ফিয়ার। এই দুটো স্ফিয়ার ইন্টারসেক্ট করছে না, ঠিক আছে? এই ইন্টারসেকশনটা, এইটাও একটা দেখো, এটা একটা সার্কেল হবে, এটা ইন্টারসেকশনটাও একটা কি হবে? তাহলে এই সার্কেলের ইকুয়েশন হবে এস মাইনাস এস ড্যাশ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা থেকে এই যে এস মানে কোনটা, এই ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিব, এটা হচ্ছে এস, এইটুকুটা এস, এস থেকে কোনটা বাদ দেবো? এস ড্যাশ বাদ দেবো, বোঝা গেল? তাহলে দুটো স্ফিয়ারের ইন্টারসেকশন দিয়ে পাস করবে এমন স্ফিয়ারের ইকুয়েশন কি হবে? এমন স্ফিয়ার ইকুয়েশন হচ্ছে এস মাইনাস এস ড্যাশ ইকুয়াল টু 0। সরি, ইন্টারসেকশন, এখানে একটু ভুল বললাম। এটা একটা ইয়ে হবে তো নাকি, সার্কুলার সেকশন হবে। এই সার্কুলার সার্কেল মানে কি হবে? সার্কেল মানে
থ্রি ডাইমেনশনাল সার্কেল মানে কি বললাম, একটা স্ফিয়ার আর একটা প্লেন। তাহলে এইটা অ্যাকচুয়ালি এই যে এস মাইনাস এইচ ড্যাশ করেছি, এটা এই প্লেনটার ইকুয়েশন হবে, হ্যাঁ। আর এই প্লেনটার সঙ্গে এই স্ফিয়ারটা মিলে সার্কেল হবে, অথবা এই প্লেনটার সঙ্গে এই স্ফিয়ারটা মিলে কি হবে, সার্কেল হবে। তাহলে অ্যাকচুয়ালি এই সেকশনটা পাচ্ছি, সেকশনটা সার্কুলার সেকশন হবে, কিন্তু সেই সার্কুলার সেকশনটা একটা প্লেনে থাকবে তো নাকি, সেই প্লেনের ইকুয়েশনটা কি হবে, এস মাইনাস এইচ ড্যাশ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। হ্যাঁ, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে দেখো তো, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, ঠিক করে দেখো এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে। এসটা কি একটা স্ফিয়ার, আর এলটা হচ্ছে একটা প্লেন। তাহলে স্ফিয়ার আর প্লেন টুগেদারলি কি রিপ্রেজেন্ট করবে, এটা একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইকুয়েশন অফ স্ফিয়ার কন্টেনিং দ্য সার্কেল, এই সার্কেলকে কন্টেন করবে এমন একটা স্ফিয়ার ইকুয়েশন। মানে সাপোজ এই সার্কেলটা, এই যে সার্কেলটা লেখা হয়েছে, এই সার্কেলটা আমি এইটা ধরছি, ভালো করে দেখো, এই সার্কেলটা হচ্ছে এটা, এটা সার্কেল ইকুয়েশন তো নাকি, থ্রি ডাইমেনশনে এই সার্কেলটা আমি লিখছি। এখন এই সার্কেলকে কন্টেন করবে এমন একটা স্ফিয়ার, মানে এই স্ফিয়ারটা, এইটা কি হচ্ছে দেখো তো, এই সার্কেলটা, দেখো কি রিপ্রেজেন্ট করছে, এটা সার্কেল ছিল তাহলে এইটা হচ্ছে সার্কেল ইকুয়েশনটা, আর এই স্ফিয়ারটা এই সার্কেলকে কন্টেন করে আছে। তাহলে এই স্ফিয়ারের ইকুয়েশনটা হবে এস প্লাস ল্যামডা এল ইকুয়াল টু 0, এটাকে কি বলছি এল, আর এটা এস। তাহলে এই স্ফিয়ারটার ইকুয়েশন, এই স্ফিয়ারটার ইকুয়েশন হবে এস প্লাস ল্যামডা এল ইকুয়াল টু কত, এই যে এস প্লাস ল্যামডা এল ইকুয়াল টু 0। তাহলে একটা সার্কেলকে কন্টেন করবে এমন একটা স্ফিয়ারের ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এখন আর একটা জিনিস ডিডিউস করব, যে যদি এরকম হয়, এটা একটা স্ফিয়ার, ঠিক আছে, এটা একটা স্ফিয়ার, আর এটা একটা, আমি দেখো কি রিপ্রেজেন্ট করছে এটা। আচ্ছা, প্রথমে আহ, আচ্ছা, এটা একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার, এই ইকুয়েশনটা একটা স্ফিয়ারের ইকুয়েশন, ঠিক আছে। আর এটা একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে। স্ফিয়ারের সেন্টারটা আমি সি দিচ্ছি, আর সার্কেলের সেন্টারটা দিচ্ছি সি ড্যাশ, ঠিক আছে। তাহলে সি ড্যাশের যদি কোঅর্ডিনেটটা জানা থাকে, সাপোজ এর কোঅর্ডিনেটটা মানে স্ফিয়ারটার সেন্টারটা আমি কি ধরেছি, অরিজিনটা এর সেন্টার ধরেছি, স্ফিয়ারের সেন্টার কোনটা কোনটা ধরেছি, অরিজিন, আর এর সেন্টারটা সি ড্যাশ, সি ড্যাশের কোঅর্ডিনেটটা সাপোজ এ বি সি আছে, ঠিক আছে। তাহলে এই যে প্লেনটা আছে, এই প্লেন, এটা একটা প্লেন তো নাকি, মানে সার্কেলটা একটা প্লেনের উপর আছে তো, এই প্লেনটার উপর আছে সার্কেলটা।
তাহলে সার্কেলটা যে প্লেনের উপরে আছে সেই প্লেনের আমি কোঅর্ডিনেটটা বের করতে চাইবো, সেই প্লেনের ইকুয়েশনটা বের করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে একটা জিনিস দেখো যে সি সি ড্যাশ এর ডিরেকশন রেশিও কত হবে? হুম, তাহলে এটা যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি পি, যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড ধরছি, আমি কার ইকুয়েশন বের করতে চাইছি? সার্কেলটা যে প্লেনে আছে তার ইকুয়েশন বের করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা ডিরেকশন রেশিও অফ সি সি ড্যাশ বলো কত হবে? সি সি ড্যাশ ডিরেকশন রেশিও, হুম, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মানে এ মাইনাস জিরো বি মাইনাস জিরো, তাহলে এ কমা বি কমা সি। আচ্ছা পিটা যে কোনো একটা পয়েন্ট ধরছি, লেট পি বি এনি পয়েন্ট অন দা প্লেন, যে প্লেনের ইকুয়েশন বের করতে যাচ্ছি সেই প্লেনের উপর যে কোনো একটা কি নিচ্ছে পয়েন্ট নিচ্ছি পি। আচ্ছা তাহলে সি ড্যাশ পি এর ডিরেকশন রেশিও কত হবে? ডিরেকশন রেশিও অফ সি ড্যাশ পি বলো, সি ড্যাশ পি আর হবে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি আর জেড মাইনাস সি। আচ্ছা সি সি ড্যাশ আর সি ড্যাশ পি পারপেন্ডিকুলার তো নাকি? কি এই অ্যাঙ্গেলটা কত? এটা 90 ডিগ্রি, কারণ এটা আগে বললাম যে এই সেন্টার থেকে স্ফিয়ারের সেন্টার আর সার্কেলের সেন্টার যদি যোগ করা হয় তাহলে এই লাইনটা সবসময় এই প্লেনের উপর বা সার্কেলের উপর কি হবে? পারপেন্ডিকুলার হবে। তাহলে সিন্স সিন্স সি সি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু কার উপর পারপেন্ডিকুলার? সি ড্যাশ পি। তাহলে কি পাবো বলো? পারপেন্ডিকুলারের কন্ডিশন অ্যাপ্লাই করছি, সাম অফ দ্য প্রোডাক্টস অফ রেশিও কত হবে? তাহলে কোনটা কোনটা এ ইন্টু দিস প্লাস বি ইন্টু দিস প্লাস সি ইন্টু দিস কত হবে এটা? দেয়ারফর এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বি প্লাস সি ইন্টু জেড মাইনাস সি ইকুয়াল টু কত? এইটাই হচ্ছে এই প্লেনের ইকুয়েশন, এটাকে প্লেন সেকশন বলা হচ্ছে, ঠিক আছে, প্লেন সেকশন অফ এ স্ফিয়ার। আচ্ছা একটা স্ফিয়ারকে একটা প্লেন দিয়ে যদি কেটে দিই তাহলে কি পাবো? একটা স্ফিয়ারকে একটা প্লেন দিয়ে কাটছি, সার্কেল পাবো। সেই সার্কেলের সেন্টারটা যদি বলে দেওয়া থাকে, প্লেন সেকশন অফ স্ফিয়ার, স্ফিয়ারকে প্লেন দিয়ে কাটছি, কাটার পরে যে সার্কেলটা পাচ্ছি তার সেন্টারের কোঅর্ডিনেট যদি বলে দেওয়া থাকে তাহলে এই প্লেনের ইকুয়েশনটা পেয়ে যাবো। প্লেনের ইকুয়েশনটা কি হলো তাহলে? ঠিক আছে, দিস ইজ দ্য ইকুয়েশন, রিকোয়ার্ড ইকুয়েশন। জিনিসগুলো বোঝা গেল তো নাকি? এটা হচ্ছে কনসেপ্ট, মানে তোমার স্ফিয়ারের কি কি পেলাম তাহলে রেজাল্ট একটু বলো তো কেউ, কি কি রেজাল্ট ডিসকাস করলাম বলো। একজন দাঁড়াও, একজন দাঁড়িয়ে বলো তো যতটা মনে পড়ছে যা যা ডিসকাস করলাম। হ্যাঁ বলো। প্রথমে ইকুয়েশন অফ স্ফিয়ার বের করলাম, তারপরে ডিসকাস করলাম যে একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি স্ফিয়ার রিপ্রেজেন্ট করে তাহলে কি হবে? এ বি সি সমান হবে আর এফ জি এইচ 0 হবে, ঠিক আছে। আর তারপরে একটা স্ফিয়ারের যদি এক্সট্রিমিটির কোঅর্ডিনেট জানা থাকে, ডায়ামিটারের এক্সট্রিমিটির কোঅর্ডিনেট জানা থাকে, তার ইকুয়েশনটা স্ফিয়ারের ইকুয়েশনটা কি হয়েছিল? এক্স ইন্টু এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস জেড মাইনাস জেড ওয়ান ইন্টু জেড মাইনাস জেড টু। তারপরে একটা স্ফিয়ারকে যদি প্লেন দিয়ে কেটে দিই তাহলে কি পাবো? সেকশনটা একটা সার্কুলার সেকশন হবে। তাহলে 3 ডাইমেনশনে একটা স্ফিয়ার আর একটা প্লেন টুগেদারলি রিপ্রেজেন্ট করবে সার্কেল। আর সার্কেলের কি করে সেন্টার বের করতে হবে, কি করে রেডিয়াস বের করতে হবে সেটা ডিসকাস করলাম। আর একটা স্ফিয়ারকে
প্লেন দিয়ে যদি কেটে দিই তাহলে যে সার্কেলটা পাবো সেই সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট যদি জানা থাকে তাহলে এই প্লেনের ইকুয়েশনটা এটা হবে। মানে এটাকে এইভাবে লেখা যায় এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। হচ্ছে কিনা দেখো তো, এক্স কোনটা, এই ইকুয়েশনটা এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস, হয়েছে তো নাকি? বলো কি বলেছে প্রশ্নটা এবার দেখো। এটা একটা স্ফিয়ার রিপ্রেজেন্ট করেছে, তাহলে এর সেন্টারের কোঅর্ডিনেট বের করতে বলছে। আর স্ফিয়ার যদি এটা এটা সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন দেখো, সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনে একটা জেনারেল না, এখানে এক্স ওয়াই জেড অ্যাকচুয়ালি এফ জি জিরো হয়ে আছে অলরেডি। তাহলে এটা যেহেতু কি হয়েছে স্ফিয়ার রিপ্রেজেন্ট করছে, স্ফিয়ার রিপ্রেজেন্ট করার কন্ডিশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের কোফিসিয়েন্ট সেম হবে, ওয়াই জেড জেড এক্স আর এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট জিরো হবে। তাহলে এক্স ওয়াই জেড জেড এক্স ওয়াই তো নেই, তাহলে এটা অলরেডি জিরো হয়ে গেছে। তাহলে এ আর বি আর সি কি হতে হবে, সমান হতে হবে। তাহলে এ সিন্স the given equation represents a sphere, therefore a equal to b equal to কত হবে, c হবে। আচ্ছা, এর সেন্টারের কোঅর্ডিনেট বের করার কি, প্রথমে আমি এই এটাকে তাহলে কিভাবে এই তিনটাকে কত ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে বি সমান এ বসাবো, সি সমান এ বসাবো এই পুরো ইকুয়েশনটাতে। এ বি সি তিনটে সমান তো নাকি? তাহলে ফ্রম দ্য গিভেন ইকুয়েশন তাহলে এটা হবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। বি আর সি এর জায়গায় কত বসালাম, এ বসালাম। আর বলো মাইনাস ফোর এ এক্স মাইনাস থ্রি এ ওয়াই মাইনাস ও থ্রি এ ওয়াই, তো এটা প্লাস আছে, আর মাইনাস হচ্ছে সিক্স এ জেড প্লাস কত ফাইভ ইকুয়াল টু জিরো। কোনটা বি হবে, বি এর জায়গায় এ আর সি এর জায়গায় এ বসালাম। যেখানে যেখানে বি পেয়েছি সেখানে এ বসালাম, যেখানে যেখানে সি পেয়েছি সেখানেও এ বসিয়েছি, তাই তো নাকি? আচ্ছা, এ দিয়ে ভাগ করলে কি পাবো, এ দিয়ে যদি ভাগ করা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই, হ্যাঁ থ্রি ওয়াই মাইনাস সিক্স জেড প্লাস ফাইভ বাই, এটা ইকুয়াল টু কত, জিরো। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস টয়েস এইচ জেড প্লাস সি ইকুয়াল টু কত হয়ে গেছে। স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ স্ফিয়ারের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এর সেন্টার কোনটা হবে, দেয়ারফোর মাইনাস জি মাইনাস এফ মাইনাস এইচ। তাহলে দেয়ারফোর দ্য সেন্টার ইজ, মানে এটাকে মাইনাস দুই দিয়ে ভাগ করবো, এটাকে মাইনাস দুই দিয়ে, আর এটাকে মাইনাস দুই দিয়ে ভাগ করবো। তাহলে মাইনাস দুই দিয়ে ভাগ করলে দুই, এটাকে মাইনাস দুই দিয়ে ভাগ করলে তিনের দুই, আর মাইনাস দুই দিয়ে ভাগ করলে, তাহলে এটা হচ্ছে এর কি সেন্টার। বোঝা গেল? দেখো এই প্রবলেমটা কি বলছে, দেখো ফাইন্ড দ্য সেন্টার আর রেডিয়াস। তাও এটা তো সিম্পল ফর্মুলা থেকে পেয়ে যাব। সেন্টারটা কি মাইনাস জি, সেন্টার ইজ এটা মাইনাস দুই মাইনাস দুই মাইনাস দিয়ে ভাগ করবে, তাহলে দুই কমা মাইনাস তিন ফোর, এটা হচ্ছে সেন্টার। রেডিয়াসটা বলো কত হবে, রেডিয়াসটা ফর্মুলাটা লিখছি একবার, জি স্কয়ার এফ স্কয়ার এইচ স্কয়ার মাইনাস দ্যাট ইজ জি কত আছে এখানে, এটা জি এফ এইচ, বলো
4 প্লাস 9 প্লাস 16 মাইনাস সি মানে হচ্ছে, আচ্ছা সি এইদিকে আসবে, -71টা সি, আবার মাইনাস মাইনাস কত হয়ে গেছে প্লাস, প্লাস 70 কত 1, এটা কত হচ্ছে দেখো, কত হবে এটা, হ্যাঁ 100 তো, রুট 100, তার মানে কত হলো, তাহলে এর সেন্টারও পেয়ে গেলাম, স্ফিয়ারের সেন্টার আর রেডিয়াসটা ফর্মুলা দিয়ে বের করলাম। আচ্ছা এবার বলো, এটা বলো, কেউ বলো তো এটা কিভাবে সলভ করতে হবে, শর্ট কোশ্চেন এগুলো। obtain the equation of sphere having center at origin, center passes through the point, বলো কিভাবে বের করা যেতে পারে, এর সেন্টারটা বলে দেওয়া আছে আর কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, 2,3, মানে এইরকম এটা হচ্ছে, কেউ কেউ আইডিয়া দাও তো কি বলছে প্রবলেমটা, কিভাবে সলভ করা যায়, কেউ আইডিয়া দাও তো, প্রশ্নটা কি বলেছে, সেন্টারটা এটা এটা সেন্টার তো নাকি, এর সেন্টারটা বলেছে অরিজিন 0 0 0, আর এটা পাস করেছে এই পয়েন্ট দিয়ে, এই পয়েন্টে, তাহলে এইটাই তো সেন্টার, রেডিয়াস, তাহলে রেডিয়াস কত এর, স্ফিয়ারটা রেডিয়াস কত বলো, the radius of the sphere, মনে রাখবো স্ফিয়ারের ইকুয়েশন বের করতে গেলে স্ফিয়ারের সেন্টারের কোঅর্ডিনেট লাগবে আর স্ফিয়ারের রেডিয়াস লাগবে, তাহলে এই ডিসটেন্সটাই তো রেডিয়াস নাকি, তাহলে রেডিয়াসটা কত, রুট ওভার কত হবে, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার সমান কত হবে, এটা 49, দেখো ডাইরেক্ট, হ্যাঁ, আর এটা সমান কত, রেডিয়াসটা 7 পেয়ে গেলাম, সেন্টারটা পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি, তাহলে x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y হোল স্কয়ার প্লাস z মাইনাস z হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, আর এটা শুরুতেই বলেছিলাম যে অরিজিন যদি সেন্টার হয় তাহলে তার ইকুয়েশনটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, তাহলে therefore the required equation x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান r স্কয়ার কত, ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দা স্ফিয়ার, ভুল হলো, আর স্কয়ার, আর এটা পেলাম যে এটা আর পেয়েছি, আর এর স্কয়ার হবে, ইকুয়েশনটা কি ছিল আমাদের, এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আর স্কয়ার, আরটা যদি কি হয় রেডিয়াস হয়, তাহলে এখানে রেডিয়াস কত পেলাম, এখানে রেডিয়াস পেয়েছি তোমার কত 7 পেয়েছি, আর এর মান, তাহলে আর এর স্কয়ার হবে এটা, ঠিক আছে, কি বলছে দেখো তো এই প্রবলেমটা, হ্যাঁ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে পাস করছে, এন্ড থ্রু দ্য সার্কেল, এটা, আচ্ছা স্ফিয়ারের ইকুয়েশন হচ্ছে কত, s ইকুয়াল টু 0, প্লেনের ইকুয়েশন হচ্ছে l ইকুয়াল টু 0, তাহলে স্ফিয়ার, এই মানে স্ফিয়ার আর প্লেন টুগেদারলি কি রিপ্রেজেন্ট করবে, সার্কেল, আর এই সার্কেলকে কন্টেইন করবে স্ফিয়ারের ইকুয়েশন কি হলাম s প্লাস ল্যামডা l, তাহলে ইকুয়েশন লেট দ্য ইকুয়েশন, আচ্ছা প্রথমে দ্য গিভেন ইকুয়েশনস আর ইকুয়েশন গুলো কি কি আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সবগুলোকে বাম দিকে করে নিচ্ছি, হ্যাঁ, আর আরেকটা কি 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস 8 ইকুয়াল টু 0, এইটা, হ্যাঁ এইটা হচ্ছে s
তাই তো? আর এলটা কোনটা? এটা 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস কত 8 ইকুয়াল টু 0। এস আর এল দুটো মিলে কি হয়েছে? সার্কেল। আর এই সার্কেলকে কন্টেন্ট করবে, একটু আগে যেটা আমরা ডিসকাস করলাম যে এই সার্কেলকে কন্টেন্ট করবে, এটা হচ্ছে সার্কেলটা, এই সার্কেলটা ভালো করে বুঝে নাও, এই দুটো মিলে কি রিপ্রেজেন্ট করছে? সার্কেল। তাহলে এটা হচ্ছে সেই সার্কেলটা। এখন এই সার্কেলটাকে কন্টেন্ট করছে স্ফিয়ারের ইকুয়েশন আমি চাইছি। কি হলো দেখো তো, এই এই সার্কেলটার ইকুয়েশন এটা। এখন আমাকে এই স্ফিয়ারের ইকুয়েশনটা বের করতে বলছে, s প্লাস ল্যামডা এল। তাহলে therefore the equation of the sphere is কি হবে? s প্লাস ল্যামডা এল নাকি? s প্লাস ল্যামডা এল ইকুয়াল টু 0। আচ্ছা s কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস এটা প্লাস ল্যামডা এল, এল মানে এটা, এই ইকুয়েশনটা। তাহলে 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস 8 s প্লাস ল্যামডা এল ইকুয়াল টু কি হবে? এটা হচ্ছে এই স্ফিয়ারের ইকুয়েশন, এই স্ফিয়ারের ইকুয়েশন। আর বলে দেওয়া আছে যে স্ফিয়ারটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, এই পয়েন্টটা এই পয়েন্ট দিয়ে 1 মাইনাস 2 3 স্ফিয়ারটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে। আচ্ছা এই পয়েন্ট দিয়ে যদি স্ফিয়ারটা পাস করে তাহলে স্ফিয়ারের ইকুয়েশনটা এই পয়েন্টকে স্যাটিসফাই করবে। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় এই কোয়ান্টিটি গুলো বসাবো। তাহলে সিন্স, আচ্ছা এই দুটো মিলে 1 নম্বর দিচ্ছি আর এটাকে 2 নম্বর দিচ্ছি। সিন্স 2 passes through, কোন পয়েন্ট দিয়ে বলেছে? passes through 1 minus 2 আর 3। therefore এই ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর জায়গায় 1 মাইনাস 2 আর কত বসাবো? 3 বসাবো। কত হবে বলো? হ্যাঁ তাহলে হচ্ছে তোমার 1 প্লাস 4 প্লাস কত 9 মাইনাস 9 প্লাস ল্যামডা ইনটু 2 প্লাস 6 প্লাস 15 মাইনাস 8, এটা সমান কত? 0। এই 9 9 ক্যান্সেল হয়ে 5 প্লাস ল্যামডার কোফিসিয়েন্ট কত হলো দেখো তো? 7 13 15। তাহলে 15 ল্যামডা ইকুয়াল টু কত? এখান থেকে ল্যামডার মান কত? তাহলে মাইনাস 1 বাই এই ল্যামডার মানটা এখানে বসালে রিকোয়ার্ড ইকুয়েশন পেয়ে যাব। তাহলে পুটিং দ্য ভ্যালু, পুটিং দ্য ভ্যালু অফ ল্যামডা ইকুয়াল টু কত পেলাম? ইনটু কোন ইকুয়েশনে বসাবো? 2 নম্বরে এই ইকুয়েশনটাতে, এই ইকুয়েশনটাতে বসাবো। ঠিক আছে, কি পাবো তাহলে? তা হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 9 প্লাস ল্যামডা হচ্ছে 1/3 ইনটু কত? 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস 8, তাই তো? এটা ইকুয়াল টু কত? 0। 3 দিয়ে গুণ করে নিচ্ছি। 3 দিয়ে গুণ করলে কি পাবো? 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 9 মাইনাস 2x মাইনাস 3y মাইনাস প্লাস 5z মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 3z স্কোয়ার। x এর কোফিসিয়েন্ট কত হবে? মাইনাস 2x প্লাস 3y মাইনাস 5z মাইনাস 5z, তাই তো? আর এটা গুণ করলে মাইনাস 27 আর এটা 8 মাইনাস কত? 19 ইকুয়াল টু কার ইকুয়েশন? এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা স্ফিয়ার। আর এটা হচ্ছে সেই স্ফিয়ার হুইচ কন্টেন্ট দিস সার্কেল, এই সার্কেল কি করে আছে? কন্টেন্ট করে আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থাক, আজকে পরের দিন আবার ডিসকাস করব।